তুমি যদি সুন্দর করে মসজিদে জামাতে নামাজ পড়িয়া কালকে ডিপ মেশিন সাইডা দিয়া ট্রাক্টর দিয়ে খেত চইয়া গেছে, তুমি খোঁজ কাটতা গিয়া সেটা খেতের লাইলের মাইক গেল কূপ দিয়া বইয়া রইছ, লাইল কি সবটা তোমার? লাইল দিয়ে অর্ধেকটা তোমার, অর্ধেকটা হেবাড়ার। তো তুমি যে ভাই বরাবর কূপ দিয়া লইলা, তোমারটা তুমি লই আইলা, তো তোমার লাইল কু ওখানে হেবাড়ায় যদি অর্ধেকটা কূপ দিয়া খাই, তাহলে তোমার সাল্লা লাইল ছাড়া। এবার রাইসুটটা গেছে গা লাইল ছাড়া হইন না। কারি লাইল না থাকলে একটা সুবিধা ছিল রে, আরো 2 হাত ভিতরে গিয়ে ঢুকালে তাম ফাল্লা বলে। হ্যাঁ, কদ্দুর চিন্তা করে কি শুরু করছি আমরা? মানুষের কাতারও রয়েছি, মানুষের কাতারও রয়েছি আমরা। তুমি এই মাত্র ফরজ নামাজটা পড়ে গেছো, এই ফজরের নামাজটা তোমার যেই রকম ফরজ, নাভি থেকে হাঁটু পর্যন্ত দেখে রাখা সেই রকম ফরজ, ঠিক কিনা? তুমি এক ফরজ মানো, আরেক ফরজ উদাম করে লাইছ। তুমি গুসলিংড়ি দাও, তোমার গুসলিংড়ি দিলে বেরিয়েতে বেড়ে আরেক ফেল ছাতি দিয়া ঘুরা যাওয়ান লাগে, তোমার গুসলিংড়ির নমুনা খারাপ। আমি একখানা মাহফিলে গেছি, পরে একটা ফলাফাই না আমারে কইছে, আমরা গ্রামের এবারে গুসলিংড়ি ফার্স্ট হইছে। আমি কই তোরা এগুলো কি গুসলিংড়ি প্রতিযোগিতা হয়? কয় প্রতিযোগিতা লাগতো না, এবারে যে গুসলিংড়ি দেয় লুঙ্গি আসে না নাই বুঝে যায় না, ওকে সিফাত লইয়া দেখ। আসেনি রে, ওই অসভ্য আসেনি। তুমি কি আর মুসলমান আব্বা? দাড়ি থাকলে মুসলমান, টুফি মাথার দিলে মুসলমান, পাঞ্জাবি গাও দিলে মুসলমান। কেডা কইছে তোমার এই চিহ্ন? কইছে কাটাইনি? টুফি হিন্দু মাথার দিলে কি টুফি ফাল দিয়ে ফুটেছে কেন কি মাথারতে? মুসলমানের টুফি মাথার দিলে জৈরব, হিন্দু মাথার দিলে জৈরবে। ফার্স্টে হইলো টুফি কেন যায়? তোরে কি বাড়াইতে গিয়ে কুয়া দেওয়াইলে কি খুশি? কুয়া দেওয়াইও না ভাইও। ইলিটগঞ্জ বাজার ও মসজিদের সামনে ফার্স্টে হইলো টুফি পাওয়া যায়। 1 গজ কাপড় বাড়াই দিলে ফিসা বুজুরের পাঞ্জাবির মতো লম্বা পাঞ্জাবি বানান যায়। দাড়ি তো না কামাইলে থাকে, কামাইলে না না থাকে, কামাইলে না থাকে না, না কামাইলে তো থাকে। এটির নাম ইসলাম না, এটি হলো ইসলামের চিহ্ন। প্রকৃত ইসলাম এটি না, প্রকৃত ইসলাম এটি না। এটি দিয়ে যদি মুসলমান চিনন যাইতো, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর হইল বাংলাদেশের সবচেয়ে বড় মুসলমান, ঠিক কিনা কও? এবার আর যেই হ্যামাইরা দাঁড়ি ঠুঁড়ে তো বেশি এটা পাওয়া যায়। এবার আরে কইছে আগ করেন, আগ কইরা রয়েছে, কই ঠুটকো, কই মুসর তলে। আর আর কি নেই না, ওজিবিল্লা কর না কেন? আব্বা কদর চিন্তা করে চলল। ফজরের নামাজটা পড়া যেমন ফরজ, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা আব্বা তোমার উপরে এমন ফরজ। বেড়াই তৈলে আর বেরিয়ে তৈলে তো কথায় নাই। এই ব্যাপারে অনেকের মতামত আছে। কেউ কইছে হাতের তাল খাড়া, কবজির সামনারা, ফাওয়ের গোড়াত, এই গোড়ালির নিচটা ফাতাড়া, চেহারাটা কেউ কেউ কইছে দেহন যাইব। তবে অধিকাংশের মতামত হইল তুমি ফাওয়ের ফাতাও, হাতের ফাতা, চেহারাও পরপুরুষের সামনে দেখাইও না। বলেন সুবহানাল্লাহ। কাম লাগলে দেখান যাব, কিন্তু অযথা দেখাইয়া দেখাইয়া আটন যেত না। আর আমরা তারা কয় দেখাইতাম না। এমন বুর্খা গাও দেয় তার মাশাআল্লাহ সব এবিডিয়ে মডার্ন আছি হন, সব বোঝা যায়। বুর্খা টাইট, ফাড়ে ফাড়ে। এটা কি বুর্খা গাও দিয়া সিলাইছে না সিলাইয়া গাও দিছে? এটা আমার টেনশন লাগতে আছে, ঠিক নি রে? এটা সিলাইয়া কোনো গাও দিতে পারলো না, অবশ্যই গাও দিয়া সিলাইছে। আহ, মুসলমানের ফুতাজ, মুসলমানের জিয়াত যায়। তুমি বুর্খা পরো, বুর্খাটা পরছো তো তোমার অঙ্গ প্রত্যঙ্গ ঢাক্কা রাখার জন্য। তুমি যদি বুর্খা গাও দিলে তোমার ফাঁসা ফুসা সব বোঝা যায়, তাহলে এই বুর্খাটা গাও দেওয়া না দেওয়া ভালো আছিল, ঠিক কিনা কও? আব্বা কষ্ট লাগে, কষ্ট লাগেও। আমরা মুসলমান, আমরা মেশে মুসলমান কয়। কে রে কয় মুসলমান? আমরা কাছে কি ইসলাম আছে? কোন জায়গাটাতে আমরা ইসলামটারে রাখছি?
মহিলারা তার পর্দার ভিতরে ইসলাম রাখে নাই, পুরুষ তার পোশাকের ভিতরে ইসলাম রাখে নাই। কথায় কথায় তুমি গোসলেংডি দিয়ালাও, প্রতিটা গোসলেং দিয়ে তোমার আমল নামায় হারাম লেখা হইতে আছে। কবিরা গোনা হইতে আছে রে আব্বা। তুমি ঘরটা যদি সুন্দর করতা তাইলে গোটা পৃথিবীটা সুন্দর হইতো। ঘরটার নাম হইল ইসলাম। সাইডরা ফালার গোড়া দিয়া গুনে দৈরা লাইছে, যে কোনো সময় ঘরটা বাতাস আইলে উড়াই লইয়া যাইব, সানিটাও উফরে দিয়া পানি পড়ে। আই আজ্জার মাহফিলও ফালাডিও বদলাইলাই, সানিটাও ঠিক কইরা লাই, তাইলেই আজকের মাহফিল সার্থক হবে, ঠিক কিনা? ইসলাম যদি কায়েম হয়ে যায়, গরুডায় সুইটটা দৌড় দিল কেড়ে, জাঙ্গালতে নাম দিছে টান্না দৌড় দিছে, গরুডায় মেন রোডে দিয়া দৌড় দিছে, তুমিও দৌড়া রাখছো, ঘৈরান দিয়া তুমি আডু মাডু এড়াইলেছো, সেরেত করে নতুন লুঙ্গিটা ছিঁড়া গেছে গা। তুমি আইয়া সেটা গরুডারে গাছের লগে বাইন্দা তোমার জিদ মজানের লাগিয়া তুমি গরুডারে ইচ্ছা মতো ফিরতে আসো। ইসলাম যদি কায়েম হয়ে যায়, গরুডারে তুমি এমনে ফিটলা কেড়ে, তোমারে আবার এত্রি ফিডা পুলিশে তোমার গাও দিল। কারণ নবীজি কইছে, না না না, তোমরা অবলা জীবজন্তু জানোয়ারের গায়ে অযথা আঘাত করবা না, মুখে তো ফিটা দেওয়াই যাবে না। বলেন সুবহানাল্লাহ। ইসলাম মানলে কত শান্তি। হ্যাঁ, সুবহানাল্লাহ কোনটা কেন? গরুটারও শান্তি। গরুরে তুমি দৌড়ান দিছ, গরু দৌড় দিছে, তো গরু যখন দৌড় দিছে তুমি খোঁটাটা সারে দিলে তো সারে, তুমি দৌড়ে বইয়া রয়েছি কিন্তু তুমি হেন, তখন বইয়া রয়েছ, গরুর লোকে দৌড়াইয়া তুমি ফাল পাইটা বেরেস গরু না যা, এখন দৌড় দিয়া তুমি ফারছো না, সিটুইয়া ফুটে গেছো, সারিত করে লুঙ্গি ছিঁড়ে গেছে, এটা কি গরুর দোষ? এখন তে আইনা বাইন্দা বাইটটা করে বাইন্দা গাছটার লগে আহারে ফিডাও, যে দেখছে গরুটা এই হাম্বা হাম্বা কইয়া চিল্লাইছে, তোমার রুহু নাই ভিতরে। তোমার যদি মানুষের রু থাকতো, তুমি এখানে কথা কয় এখানে সাউন্ড বাড়াই যারে, তোমার ভিতরে যদি মানুষের রু থাকতো, তুমি ওই অবলা গরুটার এভাবে পিটতে পারতা না, ঠিক কিনা কও? গরু কি বুঝে? গরুর আহল ফতার আছে। তুমি আহল ওলা মানুষে যে ভালা কাম করে আমরা জানি না, এটি তোমার তো আল্লাহ আহল দিছে, বুঝ দিছে, বিবেচনা দিছে, তুমি কি ভালা কাম করছো এই দুনিয়াটা? তুমি যদি কস কাটতে কাটতে আরেকবার খেতে লাইলো ঢুকে লাইছ, তুমি তো এইমাত্র নামাজ পড়া বাড়িয়া গিয়া খেত করে চাকু বাইতে গিয়া কস কাটতে গিয়ে গুসলিং দিয়ে বইয়া রইছ, তো তুমি না মানুষ, গরু না গরু, তুমি তো আর গরু না, ঠিক কিনা খাও? তুমি তো গরু না। শুধু খালি মুসলমানের শান্তি না রে, শুধু মানুষের শান্তি না, সবার শান্তি।